ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার পবিত্র কালাম কুরআনুল কারীমের সত্যিকারের আশিক দিন দরদি মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে মেহেরবানি করে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করে আল্লাহর ঘর মসজিদেই আল্লাহর কালাম নিয়ে আপনাকে আমাকে বসে আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত সে আয়াতগুলো আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল কসাসে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে যাকে ভাই বলে সম্বোধন করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ইতিবৃত্ত আলোচনা করা হচ্ছিল। তিলাওয়াতকৃত এই সূরার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার প্রাথমিক অবস্থা এবং সেই সময়ে তার আম্মার সঙ্গে আল্লাহ তাআলার কি মেহেরবানি এবং কি অনুগ্রহ আল্লাহ বর্ষণ করেছিলেন, পরিস্থিতিটা কত জটিল এবং সঙ্গীন ছিল, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকপাত করেছেন। এই কঠিন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে কি আশ্বাস দিয়েছিলেন এবং সে আশ্বাস আল্লাহ তাআলা কিভাবে বাস্তবায়ন করেছিলেন, এই কঠিন পরিস্থিতিতে যেখানে দুনিয়ার সব রীতি নীতি যুক্তির বিপক্ষে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা পালন করেছিলেন, এই বিষয়টিও আলোচনা করছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বাপর কাহিনীগুলো এবং তার মায়ের প্রতি আল্লাহর অনুগ্রহের এই ইতিবৃত্ত কিচ্ছা আল্লাহ কেন বললেন? কোরআন তো কোনো কিচ্ছা কাহিনীর বই পুস্তক না, এটা যে দাদি ঘুম পাড়ানোর কিচ্ছা শোনাবে, নাতি এক সময় কিচ্ছা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, কিছুক্ষণ পরে দাদি বলবে যে কিরে ঘুমাইছো, বল আর আওয়াজ নাই, তখন দাদি গিয়ে অন্য কাজ করবে, নানি গিয়ে অন্য কাজ করবে, বড় বোন বাচ্চারা ঘুম পাড়াইছে, মা বাচ্চারা ঘুম পাড়াইছে। এখানে তো ঘুম পাড়ানির মাসি পিসির কিচ্ছা কাহিনী বর্ণনা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য। তাহলে কোন উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কাহিনী বললেন? মানুষ যখন কোনো কাহিনী কিচ্ছা শুনে তো সৃষ্টিগতভাবে কিচ্ছা কাহিনীর প্রতি মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয়। কোনো তাত্ত্বিক আলোচনার প্রতি মানুষের এতটা দিল ঝুঁকে না, কিচ্ছা কাহিনীর প্রতি মানুষের দিল যতটা ঝুঁকে। আবার তাত্ত্বিক আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ মেধাবী ছাত্র, মেধাবী শ্রোতা ছাড়া সাধারণ মানুষের পক্ষে সবগুলি মনে রাখাও সম্ভব হয়। আবার মেধাবী হলেও চলে না, তারও কিছু পড়াশোনা করতে হয়, স্টাডি করতে হয়। পক্ষান্তরে গল্প কাহিনীর আকৃতিতে বা আদলে কোনো কিছু বর্ণনা যদি কেউ করে,
তাহলে সেই শৈশবকালের ছোট্ট একটা কাহিনীও মানুষ আজীবন মনে রাখে। এটা মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি, নেচার। তো যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তো আল্লাহর চেয়ে মানুষরে ভালো কে চিনবে? তো এই জন্যে কোরআনের এই তালিম শিক্ষাগুলো যেন মানুষ আজীবন মনে রাখতে পারে। আবার আল্লাহর এই শিক্ষা গ্রহণ করতে গিয়ে যেন মানুষ বিরক্ত না হয়, মানুষ যেন বিরক্ত না হয়, বোরিং ফিল না করে যে একদম বোর হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবী রসুলদের জিন্দেগির চুম্বক চুম্বক অংশ কোরআনের কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, যেন এই কাহিনীর আদলে আল্লাহ তাআলার বান্দারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিরা কিয়ামত পর্যন্ত আগত আল্লাহর বান্দা বান্দীরা যেন এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাহিনী ধারাবাহিকভাবে বর্ণনা করে না, একদম পুরো, যেহেতু কাহিনী বলা উদ্দেশ্য না, মানুষের সংশোধন করা উদ্দেশ্য। কাহিনী বলা উদ্দেশ্য না, মানুষকে আল্লাহওয়ালা বানানো উদ্দেশ্য। কাহিনী বলা উদ্দেশ্য না, আল্লাহর শিক্ষা যেন আমার আপনার জিন্দিগির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন করতে পারি, এটা উদ্দেশ্য। আবার বাস্তবায়ন করতে গিয়ে যেন আমরা বিরক্ত না হই। কেন বিরক্তির সঙ্গে দায়ে ঠেকে চাপে পড়ে যদি কোনো কিছু মানুষ গ্রহণ করে, তাহলে এটা স্থায়ী হয় না। এই জন্য মুহাক্কিকিন মুফাসসিরিনে কেরাম বলেন, অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তার ঔষধ দেয়, সকাল বিকাল এগুলি সেবন করবার লাগাইবার পরামর্শ দেয়। তো সাধারণত মানুষ অসুস্থ না হইলে ডাক্তারের কাছেও যায় না, ওষুধও খায় না। যখন ঠেকায় পড়ছে আর কোনো সহ্য হইতেছে না, এই জন্যে ডাক্তারের কাছে যায়, মাথা ব্যথা, শরীর ব্যথা, হাত ব্যথা, পাও ব্যথা, তার জিন্দিগি অচল হয়ে গেছে। তখন ডাক্তারের কাছে গেছে যে এখন আর তার উপায় নাই। এই জন্য ওষুধ দেওয়ার পরে যখন মানুষ খাওয়া শুরু করে, প্রত্যেক ঔষধের একটা কোর্স থাকে, নির্দিষ্ট মাত্রা থাকে, যে এতটা ওষুধ এতদিন এই এই নিয়মে খেতে হবে। তো স্বাভাবিকভাবে দেখা যায় যখন তার ওষুধ সেবন আরম্ভ হয়, তো খানিকটা সুস্থতা অনুভব করলে তখন আর কোর্স সম্পন্ন করে না, ওষুধ শেষ করে না। এমন মানুষ আমাদের সমাজে খুব কম পাইবেন যার ঘরের মধ্যে কিছু ওষুধ এখনো নাই। এই ওষুধগুলি কি উনি ফার্মেসি দেওয়ার জন্য তৈরি রাখছে না, ওনার যে কোর্স ছিল, ওনারে অ্যান্টিবায়োটিক দিছে, তো অর্ধেক খাওয়ার পরেই সুস্থ হয়ে গেছে, আর থাক রেখে দিয়ে পরে আবার খাবো হবে। প্যারাসিটামল দিছে, কিছু খাইছে, রেখে দিছে। কেন? ঔষধ খাওয়াটা মানুষের কোনো ব্যাডাকিরিও না, এটা স্বপ্ন না। ডাক্তারের কাছে এই হাজার হাজার টাকা দিয়া, ফিস দিয়া ডাক্তারের কাছে যাওয়াটা, এটা মানুষের কোনো হবিও না, এবং এটা কোনো মজার জিনিস না যে এমনি গিয়ে ডাক্তারের কাছে যাব আর টাকা দিব। দায়ে ঠেকার কারণেই সে গেছে। এবং একটা বাস্তবতা কি, যে আমাদের দেশে এমন বহু মানুষ আছে যারা ডাক্তারের ফিস দেওয়ান লাগবে এই ভয়ে ডাক্তারের কাছে যায়, ওষুধ খায় না। 200 টাকার ওষুধ খাওয়ার জন্যে আমার ফিস দিতে হবে 1000 টাকা, থাক বাবা দেখি কত খুঁজো। তো কোরআনের এই শিক্ষাটাও যদি এমন হয় যে বিরক্তির সঙ্গে আপনাকে ফেরেশতা পাঠাইছে আল্লাহ তাআলা, আজরাইল একখানে লাঠি নিয়ে আসছে, জিব্রাইল আরেকখানে মনে করেন বন্দুক নিয়ে আসছে, মিকাইল মনে করেন বাঁশি নিয়ে আইছে,
আর ইসরাফিলে মনে করেন দিছে দৌড়ানি। তো এখন এই দৌড়ানি খাইয়া মসজিদের মধ্যে আইসা ঢুকছে। একবার কোরআন শরীফের এই তাফসীরের মাহফিলের মধ্যে ফার্ম গেটের মধ্যে নামাজের পরে লোকজন বসছে, খুব বেশি লোক নাই, এখন যেমন আছে এমন বা এর চেয়ে কিছু বেশি হবে। কিছুক্ষণ পরে দেখি যে আল্লাহু আকবার, পুরা মসজিদের নিচতলা, বারিন্দা, দোতলা সব ভরে গেছে। তার মানে কি আমি একদম খুব ভালো বক্তা হয়ে গেছি, ওয়াজ সাফায় ফেলছি, আর মানুষও ভালো হয়ে গেছে, সবাই এসে পড়ছে। এত লোক আসলো কিভাবে? এরা কোন একটা আন্দোলন করতেছিল, কেউ মিছিল নিয়ে গেছে, তো দুই দিক থেকে পুলিশ এসে পিটুনি দিছে। তো পিটুনি দেওয়ার পরে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আর পথ না পাইয়া আমার তফসিলের মধ্যে এসে সব বলছে। এই জন্য আমার খুশি হয়ে যাওয়ার কিছুই নাই। তো বসছে, কেউ কেউ তো শুনতেছে, আর কেউ কেউ খালি বাহিরের দিকে তাকাইতেছে। মানে কি ফিরা বন্ধ হয়েছে, যেই ফিরাফিরি বন্ধ হয়েছে, বাসি ফু বন্ধ হয়েছে, আবার একটু পরে দেখি ওইদিকে কিছু নাই। আমি এদিকে ঘুরলাম দেখি এদিকে নাই, এদিকে ঘুরলাম দেখি এদিকে নাই, আবার আস্তে আস্তে অর্ধেক নাই হয়ে গেছে। তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এমন কোনো অস্থায়ী অবাস্তব কোনো তালিম দেন নাই যে মনে চাইলে আপনি গ্রহণ করবেন কিছুটা, আর কিছুটা বাদ দিয়ে দিবেন। আংশিক গ্রহণ, আংশিক বর্জনের শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আংশিক মানবে, আংশিক ছাড়বে, এটা আল্লাহর সিস্টেম না, আল্লাহর বিধান না। যদি এমন করো দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, পরকালে আল্লাহর আযাব ভোগ করতে হবে। এবং তোমাদের এই আচরণ সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল নন, আল্লাহ জানেন। জানেন না আল্লাহ? এই জন্যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিবৃত্ত হৃদয়গ্রাহী আকর্ষণীয়ভাবে পেশ করছেন, যেন আমরা আল্লাহর নবীর এই কাহিনী শুনে এ থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে দুনিয়াও সুন্দর করি, পরকালে আমরা যেন নাজাতেরও ব্যবস্থা করতে পারি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আগমন করার পর যখন উম্মে মূসা, মূসা আলাইহিস সালামের আম্মা পেরেশান হয়ে গেছেন। পেরেশান কেন হয়েছেন? যে আল্লাহ তাআলা তার কাছে আমানত পাঠাইছেন মূসা আলাইহিস সালাম। তিনি মা, আবার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ভবিষ্যৎ নবীর রক্ষণাবেক্ষণকারী, তার কুলে পাঠাইছে। শত্রু চারিদিকে ঘুরতেছে, তো পরিস্থিতি অনেক কঠিন। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আম্মাকে দুইটা ওয়াদা দিয়েছিলেন। এই দুই ওয়াদার পর আল্লাহ এই দুইটা ওয়াদা বাস্তবায়ন করছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে এই দুইটা ওয়াদা দিয়া নির্দেশ প্রদান করেছিলেন, এই কাজ করো। কাজ করতে গিয়ে বললেন তুমি কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হইও না। দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার হুকুম দিছেন, কাজগুলি সব করছেন দুশ্চিন্তা। এমন পরিস্থিতি, ধরেন স্বাধীনতা যুদ্ধের সময় আমার আব্বাকে পাকিস্তানি হানাদাররা জামে মসজিদের সামনে উনি বন্দুক তাক করছে এরা গুলি করার জন্য। অপরাধ কি? মসজিদে আজান দিছে, ভয়ে মসজিদে মুসল্লি আসে না, যুদ্ধ চলতেছে। তো উনি বড় আলেম, কিন্তু
মসজিদের মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, সারা শহরে ঘুরছেন, ঘুরে ঘুরে বাড়ি গিয়ে গিয়ে আওয়াজ দিচ্ছেন। আওয়াজ দিলে ভিতরে ফিসফিস আওয়াজ শোনা যায়, কিন্তু বাহির থেকে ডাক দিলে কেউ জবাব দেয় না। উনি তখন নিজের নাম বলছেন যে আমি অমুক, দরজা খোলো, ভয় নেই, আজকে শুক্রবার, আল্লাহর ঘর, মসজিদে আসো। সারে শহর দিকে বিচাইরা নৌজওয়ান 12 জন মুসল্লি পাইছে। যারা সাহস করে, আরো লোক আছে কিন্তু বের হওয়ার সাহস করে না, 12 জন নৌজওয়ান এনে তিনি 2 ভাগ করছেন। যে প্রধান কেন্দ্রীয় মসজিদে ইনি নামাজ পড়াইতেন, 6 জন মুসল্লি রাখলেন যে আমরা এখানে হানাদার বাহিনীর ভয়ে আল্লাহর ঘর মসজিদের আজান বন্ধ করব না, আমি আজান দিব এখানে। নোয়াখালীর হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, নওজোয়ান এবং হিম্মতওয়ালা। আমার আব্বার ছাত্র বললেন যে রশিদ, তুমি জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মসজিদে গিয়ে আজান দিবে, গুলি দিলে গুলি খাইয়া আল্লাহর ঘরের মসজিদের আজান হেফাজত করবে। তো ওনাকে গুলি করতে যায় নাই, আমার আব্বা যখন আজান দিছে তো আয়সা ধরছে, ঘেরাও করছে, গুলি করবে। তো একটা যুদ্ধ চলতেছে, শত্রু আসছে এখানে, হাতের মধ্যে বন্দুক নিছে, ট্রিগারে আঙ্গুল লাগাইছে। এই বন্দুক লুট করা, আঙ্গুল টান দিলে গুলিটা বের হবে, ওনার বুক বরাবর ধরছে। এটা কি আনন্দের জিনিস? এটা দেওয়ার পরে কইছে কি আনন্দ, কি আনন্দ, আমার সামনে গুলি ধরা হয়েছে, এমন করবো? আনন্দের জিনিস তো না এটা। তো যখন গুলি করার জন্যে তো উনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান শেষ করে পুকুরের পার দাঁড় করাইছে যে গুলি করে পুকুরে ফেলাই দিবে। তো যখন এইভাবে বন্দুক তাক করছে, উনি কালিমা শরীফ পড়ছেন, চক্ষু বন্ধ করছেন। তখন সে বলতেছে ক্যা ডর লাগতা হ্যায়, ডর লাগতা হ্যায়। তো ডর লাগতা হ্যায় এটা কি জানতে চাইছে না মজা করতেছে? মজা করতেছে। ডর লাগতা হ্যায়। তো আমার আব্বা কইলেন बंदूक तेरे हाथ पे है, ये बंदूक मेरे हाथ पर दे दो, फिर बता डर लगता है या नहीं। बंदूकটা দেশ না তো দিয়া তুই এখানে খারো খারো ইয়ার পরে আমার জিগাইস ডর লাগেনি ভাতিজার ফুট। তো যখন আপনার এই আল্লাহর কুদরত, যখন সে এই কথা কথোপকথন চলতেছে, তখনই মুক্তিযোদ্ধারাদেরকে দাওয়া করতেছে, এক ফোর্স এসে পড়ছে। আসার পরে তখন সে আর গুলি না করে সে নিজের জান বাঁচাইবার জন্য দৌড় দিছে। আল্লাহর নাম হেফাজত করছে, আল্লাহ ওনার হেফাজত করছে। আমরা তো মসজিদে নামাজ পড়ি, মনে করি ইসলামটা তুরাগ নদীর কচুরি ফেলার মতো মদিনা শরীফ থেকে ভাসতে ভাসতে এখানের মধ্যে এসে পড়ছে, এমন না। এটার পেছনে বহু আল্লাহওয়ালা দিনদার মানুষের কোরবানি আছে। তো শত্রুর হাতে বন্দুক, সামনে নিরীহ নিরস্ত্র ব্যক্তিকে বন্দুক তাক করার পরে ভয় লাগার কথা। তো এই সময় যদি বলে যে ভয় করো না, ভয় করো না, তো যতই বলুক তার কি হবে? ভয় লাগবে। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মারে বলছেন ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। মুসাকে নিয়ে তোমার যদি আশঙ্কা হয় যে আমার সন্তানকে আমি কিভাবে হেফাজত করব, ফিরআউনের সৈন্যবাহিনী তাকে এখান উঠিয়ে নিয়ে যাবে, যদি এমন আশঙ্কা তুমি অনুভব করো তাহলে বাক্সুর ভিতরে বইরা গাঙ্গ গলাই দেবে। তো বাক্সুর ভিতরে বর্ণিত বাচ্চা মারা যাওয়ার কথা, এমনি যদি বাক্সুর ভিতরে বাচ্চা, কি বাক্সুর ভিতরে কেউ বইরা রাখে নাকি? তো বাক্সুর ভিতরে বইরা তারপরে
নীল নদের এই ঢেউয়ের মধ্যে পানিতে তারে ভাসায় দেব। বাচ্চারে পানিতে ভাসাইলে এটা তো আরো ভয়ের কথা। তাহলে একজন মার পক্ষে তার জন্ম দেওয়া বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে বাক্সুর ভিতরে বইরা এরপরে আপনার বন্ধ করে পানির মধ্যে নিক্ষেপ করাটা কোনো মার পক্ষে সম্ভব না। বুঝতে আমার জান শেষ হয়ে যাবে, আমি এটা করতাম না। তো তাহলে আতঙ্কের হুকুম দিতেছেন, ভয়ের হুকুম দিতেছেন, পেরেশান হওয়ার হুকুম দিতেছেন। তো যৌক্তিকভাবে তার পেরেশান হওয়ার কথা। আল্লাহ বলতেছেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, দুইটা হুকুম দিলেন। লা তাখাফি, ডুববা মরণের ভয় করো না। ওয়ালা তাহজানি, দুশ্চিন্তাও করো না। মহিলা যাইব, ভয় করবে না আর দুশ্চিন্তাও করবে না। পুরস্কার কি দিব? দুইটা আশ্বাস। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার ছেলেকে তোমার কাছে অবশ্যই ফেরত পাঠাবো। আর নির্দেশিত শিশু বাচ্চা তোমার কাছে যখন ফেরত পাঠাবো তারে রসুল বানায় পাঠাবো। নিতাজি ছেলে, কিন্তু এই ছেলে কিন্তু সাধারণ ছেলে না, সে আমার নবী হবে। সাধারণ নবী হবে না, জলিলুল কদর নবী হবে। তো আল্লাহ ন্যায় কম, দেয় বেশি। আল্লাহর দরবার হইলে এমন, দামান খালি করকে আও দামান ভর কে যাও। আইবা খালি হাতে, যাইবা হাত বইরা। আইবা খালি হাতে, যাইবা হাত বইরা। আর দুনিয়ার মানুষের দরবারে গেলে আসতে হয় বড়া হাতে, যাইতে হয় খালি হাতে। এই বিষয়, দামান ভর কে আও খালি হাত যাও, খালি হাত আও দামান ভর কে যাও। এটা হলো আল্লাহ। নিচে তোমার বাচ্চা, আমার কাছে দিয়ে দাও। কেমনে দিবা? পানিত ফালাই দাও। পানিত ফালাবে কেমনে? বাক্সর ভিতরে বড়। এখানে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? যে একজন ইমানদার ব্যক্তির যুক্তি বড় না, আল্লাহর হুকুম বড়। যে আল্লাহর হুকুম যখন আসে, তো ইমানদার ব্যক্তি তখন ডানে বামে তাকায় না, আল্লাহর হুকুম মানে। এখানে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কথা বলেন না যে আল্লাহ আপনি এত দয়ালু আরহামুর রাহিমিন, ঘরের মধ্যে বাচ্চারা আমি রাখতে ভয় পেতেছি, আপনি কেমনি কইলেন ডিব্বার ভিতরে বইরা পানি ছেড়ে দিতাম? ও মামা গোবা, এটা তো বলে নাই। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। পরের আয়াত আল্লাহ বলতেছে, আল্লাহ যেই বলছে যে এই বাচ্চাকে এভাবে ফেলে দাও, আল্লাহ যখন বলছে তুমি দুশ্চিন্তা করো না, পেরেশান হইও না, আল্লাহ নিজে সার্টিফিকেট দিতেছেন। কিভাবে? এখন হযরত মুসা আলাইহিস সালামের মার দিলের অবস্থাটা কি? ওনার দিলে কি আতঙ্ক ছিল, ভয় ছিল, দুশ্চিন্তা ছিল কি না ছিল? এটা তো আপনিও দেখতে পারবেন না, আমিও দেখতে পারবেন না। দুনিয়ার যন্ত্র দিয়ে বাইর করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ যে বলছেন যে ভয় করো না, ওনার দিলের মধ্যে কোনো ভয় ছিল কিনা, ওনার কোনো দুশ্চিন্তা ছিল কিনা, এটা দুনিয়ার কোনো শক্তি উদ্ঘাটন করার পাওয়ার রাখে না। এটা শুধু সেই পবিত্র সত্তাই বলতে পারবেন যিনি অন্তর্যামী, আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, আমি যখন মুসার আম্মা উম্মে মুসাকে বললাম ভয় করো না, তখন তার অবস্থাটা কি হয়েছে জানো? ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা, ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা
ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন আমার মুসার আম্মা কত পবিত্র, কত বুদ্ধিমতী। আমি তাকে যখন বলেছি তুমি দুশ্চিন্তা করো না, ভয় করো না, আমার এই নির্দেশ শোনার পরে তার দিল 100% প্রশান্ত হয়ে গেছে। ফারেগা, মনের মধ্যে আর কোনো দুশ্চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। কেন? আমারে যিনি সৃষ্টি করছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করছেন, যিনি আমার ছেলেকে আমার কুলে পাঠাইছেন এমন জটিল পরিস্থিতির ভিতর দিয়ে, যিনি আমার ছেলেকে আগুন থেকে বাঁচায় আনছেন, যিনি আমার ছেলেকে আমার কুলের মধ্যে এত তল্লাশির ভিতর দিয়ে নিরাপদ রাখলেন, যিনি আমার ছেলেকে এমন সুন্দরভাবে এত কঠিন পরিস্থিতির মধ্যে আওয়াজ বন্ধ করে আমার কোলে নিরাপদ রাখছেন, সেই পবিত্র সত্তা বলছে ভয়ের কোনো কারণ নাই। দিব্যা বললাম না বাক্স বললাম না পানির মধ্যে দিলাম, এটা আমার দেখার জিনিস না। আমার আল্লাহ বলছেন দুশ্চিন্তা করো না, আমার আল্লাহ বলছেন আমার কাছে ফেরত দিবেন এবং